কমপ্লিট। কাল থেকে এখনো পর্যন্ত 10বার রিভিশন, তো প্রত্যেকটা চ্যাপ্টার পড়েই ফেলেছি। আর কালকে পরীক্ষা, আজকে সন্ধ্যাবেলা থেকে কালকের মধ্যে 4বার রিভিশন দেবো, ব্যাস সব কমপ্লিট হয়ে যাবে। হ্যালো, আরে বাবা হ্যাঁ জানিস তো আমি পড়ছি, ওই জন্য আমার ফোনটা সাইলেন্ট ছিল। তুই জানিস তো যে সাইলেন্ট করে আমি পড়াশোনা করি। আরে বাবা পড়াশোনার সময় আমি তো ফোনটা হাতেই রাখি না। না আমি না বুঝে পাই না, তার সবাই আমাকে কেন পরীক্ষার আগে ফোন করিস। প্রত্যেকটা চ্যাপ্টার ডান হয়ে গেছে, পুরো বইটা আমার কমপ্লিট, সাথে খাতাটা কমপ্লিট, ব্যাস এবার তো পরীক্ষার আগে আমার কোনো চিন্তাই নেই। এবার তো আমাকে এগোতেই হবে। জাস্ট 2 মার্কসের জন্য আগেবার হেরে গেছিলাম। ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তুই তাহলে এখন বই না পড়ে আমার খাতা করবি? ঠিক আছে দেখ খাতাটা পড়ে যদি 5টা করতে পারিস। উফ ভালো লাগে না। ঠিক আছে আমি রাখছি। টিক মার্ক, টিক 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 মার্ক। 2এরটা হয়ে গেছে, 3এরটা, 4এরটা, 5এরটা, ইয়েস সব ডান। তার মানে আমার সব কোশ্চেন অ্যান্সার সলভ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কালকের মতো প্লিজ আর ফোন করিস না। যদি কিছু কথা বলতে হয় রাত্রিবেলা মেসেজ করে রাখিস, আমি কালকে দেখে নেবো। হ্যাঁ কালকে পাঠিয়ে দেবো। ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। সারাটা বছর পড়বে না, একটা কোনো ক্লাস করবে না, পরীক্ষার আগে সব আমাকে জ্বালাতে হবে। অসহ্য, ভালো লাগে না। ডান, ইয়েস সবকটা আমি কমপ্লিট করে ফেলেছি। পিঙ্কি আগের মাত্র 2 নম্বরের জন্য তুই আমার থেকে বেরিয়ে গেছিলি, এবার তুই আমাকে টপকে দেখা। আরে ভাই কি করছিস? আরে এই চ্যাপ্টার পড়ছিস কেন? তুই শুধু ভালো করে শুনিস। ম্যাম কি বললো? ম্যাম বললো লাস্ট চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়বে। আর আমার সেলস বলছে 30 থেকে 40 চ্যাপ্টার থেকে সবকিছু আসবে। তুই ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট সেকেন্ড এগুলো পড়ছিস কেন? এগুলো ছাড়, এগুলো কিছু করতে হবে না, এগুলো কিছু আসবে না, এগুলো না। তুই আমার কথা শোন, আমার সেলস বলছে লাস্ট চ্যাপ্টার থেকেই আসবে এগুলো না। আরে কোশ্চেন, আরে আমার কথা শোন, সুদেশ ম্যামের কোনো কোশ্চেন করিস না। সুদেশ ম্যামের কোনো কোশ্চেন একবারও পরীক্ষা আসে না। হ্যাঁ বরং তুই বিপুল স্যারের কোশ্চেন গুলো কর, স্যার যেটা দেয় না তাই আসে। আমার মনে হচ্ছে এবার সুদেশ ম্যাম কোশ্চেন করছে না, বিপুল স্যারই কোশ্চেন করছে। আরে হ্যাঁ তুই শুনি না, বিপুল স্যার বলছে আমার তো এখন কদিন অনেক চাপ যাচ্ছে, অনেক কিছু বানাতে হচ্ছে। আমি তো ওখান থেকেই বুঝে গেছি বিপুল স্যারই কোশ্চেন করছে। আর সুদেশ ম্যামকে দেখবি, সুদেশ ম্যামের মনে কিন্তু কোনো চিন্তাই নেই, মানে ইয়েস সুদেশ ম্যাম কোনো কোশ্চেনই করছে না। এবার আমি ড্যাম শিওর বিপুল স্যারই কোশ্চেন করছে। আমি ভালো করে বলছি, শুন বিপুল স্যারের কথা মতো বিপুল স্যার যে কোশ্চেনগুলো দিয়েছে ওইগুলো বের করে কর। আমি তো ওইগুলোই করেছি। আরে শোন একটা ভালো সাজেশন দিই, ইংলিশ পরীক্ষা দিই না, ইংলিশের মধ্যে কিন্তু গ্রামারগুলো বেশি ভালো করে করবি। কারণ দেখেছিস আমাদের এই বছর পুরোটা বছর ধরে গ্রামার খুব ভালো করে করাচ্ছে। আর এদিকে টেক্সট বুক ভালো পড়াচ্ছিলই না। আমার তো মনে হয় এবার টেক্সট বুক থেকে কোশ্চেনই দেবে না, শুধু গ্রামার পোর্শন দেবে। তুই বিশ্বাস কর, আমার ওপিনিয়ন শোন, এবার টেক্সট বুক থেকে কোনো কোশ্চেনই দেবে না, শুধু গ্রামারই দেবে। কারণ গ্রামারই হচ্ছে, শুধু গ্রামারই পড়ে যায়। চুপ, বিলকুল চুপ। 1 2 3 4 5 6 7 8, ইয়েস এই দুটো পিন মেরে নিয়েছি। আর এখানে রয়েছে দুটো, আর 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 আমার আরও কিছু টুকলির কাগজ ছিল আরও। হ্যাঁ এই তো আরও কিছু টুকলির কাগজ আছে। এবার এগুলোকে চটাপট জাস্ট মুড়িয়ে ফেলতে হবে, যাতে কোনো কিছু ভালো করে বোঝা না যায়। বাপরে বাপ, সব কটাকে ভালো করে মুড়ে একদম কমপ্লিট করে নিয়েছি। এবার আমাকে আর 500 হাত থেকে কে বাঁচায়? সারা বছর পড়ি না পড়ি, পরীক্ষার আগে টুকলিটা কিন্তু খুব ভালো করে করতে পারি। আর এই টুকলির জন্য তো প্রত্যেকবার আমি ভালো করে 500 করে যাই, কেউ বুঝতে পারে না। ও হ্যাঁ রিঙ্কিকে একটা ফোন করতে হবে। হ্যালো হ্যাঁ রিঙ্কি, শোন একটা ভালো কথা বলছি। আমার কাছে মোটামুটি কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, ইয়েস 10 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমার কাছে পুরো টুকলি রেডি। আরে হ্যাঁ আমার কাছে মোটামুটি তোর 10টা মতো কাগজ আছে। আরে তুই চিন্তা করছিস কেন, আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সব টুকলি করে নিয়েছি। হ্যাঁ আরে ছোট কাগজ হলে কি হবে, আমি তো মাইক্রো জেরক্স করেছি, কেউ ধরতে পারবে না। একদম ছোট ছোট পয়েন্ট করে ইম্পর্টেন্ট জিনিসগুলো সব টুকে নিয়েছি। আর হ্যাঁ 11 থেকে 20 নাম্বার চ্যাপ্টার কিন্তু টুকলি থাকে তোর কাছে। 1 থেকে 10-এর মধ্যে কিছু হলে আমি তোকে পাস করে দেবো, আর 11 থেকে 20-এর মধ্যে কিছু তুই আমাকে পাস করে দিবি। আর প্রত্যেকবার আমরা যেভাবে টুকলি করি একদম কিন্তু এবছর সেভাবে টুকলি করতে হবে, কেউ যেন ধরতে না পারে। আর হ্যাঁ শুনেছিস কালকে নাকি রিনা ম্যাডাম পড়ছে। আরে বাবা উনি যতটা হোক না কেন আমরা তো চোরের ওপর বাটপার, প্রত্যেকটা টুকলি এমন করে করবো না রিনা ম্যাডাম কেন কেউ ধরতেই পারবে না। আর হ্যাঁ কালকে কিন্তু 8 ঘন্টা আগে ঢুকে যাবি পরীক্ষা হলে। কেন মানে তুই ভুলে গেলি? আরে বাবা কিছু কিছু নোটস তো আমাদের বেঞ্চের উপর লিখে রাখতে হবে, আর কিছু কিছু জিনিস আমরা পায়ের মোজার মধ্যেও নিয়ে নেবো। হ্যাঁ একদম পারফেক্ট প্ল্যান। তুই কিন্তু প্ল্যান মতো ঠিক 8 ঘন্টা আগে ঢুকবি। ইয়েস আমার কাছে সব টুকলি একদম রেডি। হ্যালো হ্যাঁ ভাই, ম্যাম যে কোশ্চেন দিয়েছিল সবগুলো হয়ে গেছে। আমি তো কিচ্ছু পারবো না ভাই, আমার কিচ্ছু হয়নি। বলছে আমাকে একটু ম্যাম যে কোশ্চেন দিয়েছিল কোশ্চেনগুলো পাঠাবি, মানে কোশ্চেনগুলো শুধু পাঠাস না, কোশ্চেনের সাথে অ্যান্সারগুলো প্লিজ পাঠাবি। থ্যাংক ইউ রে, রাখছি প্লিজ, আমাকে একটু এবারের মধ্যে হেল্প করে দে, আর কখনো হেল্প চাইবো না। থ্যাংক ইউ ভাই, রাখি। কোশ্চেনগুলো তো জোগাড় হয়ে গেল, এবার আমাকে হাতে পায়ে ধরে নোটসগুলো জোগাড় করতে হবে। কাকে ফোন করি দিশানিকে। হ্যালো দিশানি,
কেমন আছিস? কি করছিস? হ্যাঁ, পরীক্ষার আগে তো করবি, তাছাড়া কি করবি? সোনা ভাই একটা কথা ছিল, প্লিজ একটা হেল্প কর না। বলছি দেখ না, আমার কাছে তো সবই আছে, মানে ম্যাম যে কোশ্চেন গুলো দিয়েছিল, অ্যান্সার গুলো দিয়েছিল, সবই আছে। তোর কাছে না থাকলে আমাকে বলিস, আমি তোকে 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। বলছি আমাকে একটু থার্ড চ্যাপ্টার নোটস গুলো দিবি রে। হ্যাঁ, মানে কোশ্চেন অ্যান্সার এগুলো তো আমার কাছে আছে, নোটস গুলোই নেই। আমাকে প্লিজ একটু নোটস গুলো দে না ভাই। ঠিক আছে, তাহলে তুই আমাকে নোটস গুলো পাঠিয়ে দে, আমি তোকে কোশ্চেন গুলো অ্যান্সার সহ পাঠিয়ে দেবো। ঠিক আছে রে, রাখছি। কোশ্চেন হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, নোটসও তো হয়ে গেল। ই বাবা, আর একটা কোশ্চেন তো জিজ্ঞেস করা হলো না। কাকে জিজ্ঞেস করি? হ্যালো হ্যালো টিনা, একটা কোশ্চেন ছিল রে, একটাই কোশ্চেন, শুধু অ্যান্সার করে দে। বলছি কালকে কি এক্সাম রে? এখন আমাকে ফোন করলো। হ্যালো, ও হ্যাঁ রে, বল। ঠিক আছিস? আমি তো হাই তুলে ঘুমাচ্ছি। পড়ছি, কে বলেছে? একদম পড়ছি না। কে পড়বে বল রে বাবা রে, কি ঘুম পাচ্ছে। হ্যাঁ, না না পড়ছি না, পড়ছি না। হ্যাঁ, তুই কি করছিস? ও পড়ছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, যা যা কোশ্চেন দিয়েছি তার মধ্যেই তো আসবে, বেশি পড়ে কি হবে বলতো? আমি ওই জন্য তো পরীক্ষার আগে বেশি পড়াশোনা করি না, একদম পড়াশোনা করি না। পরীক্ষার আগে বেশি পড়লে না আমার কেমন একটা বেশি বেশি গুলি যায়, ওই জন্য পরীক্ষার আগে আমি বেশি পড়ি না। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে বিকালে? না না, আজকে বিকালে আমি পড়তে বসবো না। আজকে বিকালে তো আমি মাসির বাড়ি যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আরে মাসির মেয়ের জন্মদিন ছিল তো, তো নিমন্ত্রণটা আজকেই খাওয়াবে। হ্যাঁ রে হ্যাঁ রে হ্যাঁ রে, না না না, পড়ার সময়ই পাচ্ছি না, কখন আর পড়বো? কোথায় আমার আসলে ভালো হয় বল? ওই 90% এখনকার যুগে সবাই পায়, আর বলিস না। না রে না রে, বিশ্বাস করে আমি একটু পড়ছি না, আগে পরে আমি পড়িনি। কি করছি 90% দিল, খাতা না ঠিক করে চেক কি করেনি। হ্যাঁ রে, কি বলবো বল, আর বলিস না। হ্যাঁ, তোরা কি করছিস? গ্রুপ স্টাডি করছিস? তা গ্রুপ স্টাডিতে কি কি পড়ছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চ্যাপ্টারটা বেশি পড়তে হবে না, বেশি একটা ইম্পর্টেন্ট না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ, আমি বরং এখন একটুখানি ঘুমিয়ে নি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ, টাটা টাটা। আবার ফোন করেছে, নিশ্চয়ই আমাদের এখন নোটস চাইবে। ভালোই হয়েছে, সারাদিন আমার থেকেই নোটস চাপ। হ্যালো, হ্যাঁ রে বল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো পড়ছিলাম, বল। থার্ড চ্যাপ্টার নোটস গুলো, ওগুলো তো আমার কাছে হবে না রে। না মানে ছিল আমার কাছে, কালকে অব্দিও ছিল, কিন্তু ওই আজকে সকালে না হঠাৎ করে খাতাটা ছিঁড়ে গেল রে। হ্যাঁ, ফিফথ চ্যাপ্টার নোটস গুলো, ওগুলো তো হবে না। হ্যাঁ, সে বললাম না খাতাটা ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিক্স চ্যাপ্টার, না না, সিক্স চ্যাপ্টার নোটস গুলো ছিল, কিন্তু আমি ওই রবিদাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে নেই তো। হ্যাঁ হ্যাঁ, না আমি পড়েছি প্রথমে, পড়ে ওকে দিয়ে দিয়েছি। নোটস গুলো কি ছিল সেগুলো তো বলতে পারবো না রে, সেগুলো তো ভুলে গেছি। না মানে পড়েছি, কিন্তু এখন মনে নেই। 3 নম্বরের কোশ্চেনটা, 3 নম্বরের কোশ্চেনটা আমিও পারিনি। 5 নাম্বার, ওটা তো আমারও সলভ হয়নি। 6 নাম্বার পারবো মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি। 8 নাম্বার এখনো পড়েইনি অত অব্দি। হ্যাঁ 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 হ্যাঁ, 10 নাম্বারে তো আমি এখনো যাইনি। না না, তুই চিন্তা করিস না, আরে কিন্তু পড়াশোনা করে দেখবি সব পারবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আরে নোটস গুলো তো আমার কাছে নেই, আরে কোশ্চেন গুলোও আমি পারিনি। হ্যাঁ রে, আমি বুঝতে পারছি পরীক্ষার আগে তোর অবস্থা, আমার কাছে থাকলে তাহলে দিয়ে দিতাম বল, তুই জানিস আমি সবই দিয়ে দিই, কিন্তু কি করবো বল, আমার কাছে তো নেই, এখন কি করবো? আর তুই চিন্তা করিস না, কালকে তুই আমার পেছনে বসবি, আমি তোকে সব বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই যেটুখানি পারবি সেটুখানি পড়ে আয়, বাকি তো আমি আছি, আমি ভালো করে পড়ে নিচ্ছি, তোকে আমি সব বলে দেবো। আফটার অল তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাখছি। আমি পড়ে নি, ভালো করে পড়তে হবে, কালকে তোকে বলতে হবে, তাই না? ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ, টাটা বাই, তুই চিন্তা করিস না, আমি আছি। আমি আছি না ছাই, তুই পড়বি না আমি তোকে বলবো? কালকে যদি পরীক্ষা হলে হাই, একটাও কিচ্ছু বলবো না।